শুক্রবার ৫ই জানুয়ারি সন্দেশখালীতে তার বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ৩ জন ইডি অফিসার। উত্তর ২৪ পরগনার সেই দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা শাহজাহান শেখের বিরুদ্ধে এবার লুকআউট নোটিশ জারি করে ইডি। কিন্তু এখনো খোঁজ মেলেনি শাহজাহান শেখের। রবিবার ৭ই জানুয়ারি নন্দীগ্রামে গিয়ে শুভেন্দু অধিকারী তিনি জানান, লুকআউট নোটিশ জারি হওয়ায় বাংলাদেশে পালিয়ে যেতে পারেননি শাহজাহান শেখ। তবে তিনি কোথায় রয়েছেন তারও হদিশ দিয়ে দেন শুভেন্দুবাবু। এদিন শুভেন্দু অধিকারী জানান যে সন্দেশখালীর এই শাহজাহান শেখ যাতে বাংলাদেশে পালাতে না পারে তার জন্য লুকআউট নোটিশ জারি করা হয়েছে। সন্দেশখালীতেই বেরমজুর ২ নম্বর পঞ্চায়েতে যিনি প্রধান হাজি সিদ্দিক মোল্লা তার বাড়িতেই লুকিয়ে রয়েছে শাহজাহান শেখ। সেই কথাই বলছেন শুভেন্দুবাবু। তৃণমূলের নেতারা তাকে এই তথ্য জানিয়েছেন বলেও দাবি করেছেন বিরোধী দলনেতা। সাধারণ লোকেরাই শাহজাহান শেখকে ধরিয়ে দেবে বলেও তিনি দাবি করেন। শাহজাহান শেখ ওই এলাকায় যাবতীয় দুর্নীতি করে, তাও আবার তৃণমূলের মদতে, সেই দাবি করছেন শুভেন্দু অধিকারী। তার দাবি ওই এলাকায় তোলা তুলে কলকাতায় টাকা পাঠায় শাহজাহান শেখ। তিনি আরও জানান যে আরও একটি এলাকা শাহজাহান শেখকে লিজে দিয়ে রেখেছে তৃণমূল। শেখ শাহজাহান বিপুল সম্পত্তি তার রয়েছে, আর সেই নিয়েও কিন্তু এবার মুখ খুলেছেন শুভেন্দু অধিকারী। তার দাবি শাহজাহানের এই সম্পত্তির বিষয়ে দল জানত। তিনি বলেন, দলই তো করিয়েছে সেচের কাজ, আমফানের ক্ষতিপূরণ, ত্রিপল, এই সমস্ত কিছু সবেতেই দুর্নীতি হয়েছে। তিনি আরো বলছেন যে এটা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল আর প্রধানমন্ত্রীর নাম হচ্ছে শাহজাহান। শাহজাহান তোলা তুলে কলকাতায় পাঠায় আর শাহজাহান ভোট লুট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতায়। তিনি বলেন এই এলাকাটা শাহজাহানকে লিজে দিয়ে রেখেছে তৃণমূল। অর্থাৎ শেখ শাহজাহানের বিরুদ্ধে এই মুহূর্তে ইডি লুকআউট নোটিশ জারি যেরকম করেছে, তেমনি কিন্তু শুভেন্দু অধিকারী বলেই দিলেন যে কোথায় পাওয়া যেতে পারে শাহজাহানকে। শুভেন্দু অধিকারী বলছেন যে শেখ শাহজাহান যাতে বাংলাদেশে পালাতে না পারে তার জন্য লুকআউট নোটিশ জারি হয়েছে। সন্দেশখালীতেই বেরমজুর ২ নম্বর পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিকি মোল্লার বাড়িতে রয়েছেন শাহজাহান শেখ। তৃণমূল নেতারা আমাকে জানিয়েছে সাধারণ লোকেরাই শাহজাহান শেখকে ধরিয়ে দেবে। শাহজাহান শেখ ওই এলাকায় যাবতীয় দুর্নীতি করে তৃণমূলের মদতে। ওই এলাকায় তোলা তুলে কলকাতায় টাকা পাঠায় শাহজাহান শেখ। ওই এলাকাটি শাহজাহান শেখকে লিজে দিয়েছে তৃণমূল। কি বলছেন শুভেন্দুবাবু, শুনুন। বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছিল, পারেনি, লুকআউট নোটিশ হয়েছে। বাংলাদেশ সরকারকেও সতর্ক করেছে এজেন্সি, ও কোথাও যেতে পারবে না। ও ছিল আপনার সন্দেশখালীতে আপনার বেরমজুর জিপি 2 জিপি BERMOJUR বেরমুজোর 2 জিপি প্রধান হাজি সিদ্দিক মোল্লা, ওনার বাড়িতে হাজি সিদ্দিক মোল্লার বাড়িতে বেরমজুর জিপি তৃণমূল কংগ্রেসের নেতারাই কাল মিডনাইটে রাত্রে 1টার সময় আমাকে মেসেজ করে পাঠিয়েছে এদেরকে ধরিয়ে দেবে, জনগণই ধরিয়ে দেবে, চিন্তার কোনো কারণ নেই। দাদা, যেভাবে বিপুল সম্পত্তি করলো সেটা কি একদিনে সম্ভব? দলের নেতারা কেউ জানতো না যেভাবে শাহজাহান বিপুল সম্পত্তি করেছে? দলের নেতারা কি জানতো না? কি জানতো না? দলই তো করার সুযোগ দিয়েছে। এখানে ইরিগেশনের কাজ, আমফানের ক্ষতিপূরণ, ত্রিপল, বীজ শাহজাহান ছাড়া হবে না। ওটা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল, ওখানকার প্রধানমন্ত্রীর নাম হচ্ছে শাহজাহান। শাহজাহান তোলা তুলে কলকাতায় পাঠায় আর শাহজাহান ভোট লুট করে মমতা ব্যানার্জিকে জেতায়। টাকা তোলা পাঠায় আর ভোট লুট করে, এটার জন্য শাহজাহানকে ওই এলাকাটা লিজ দিয়ে দেওয়া হয়েছে। এখানে যেমন কেন্দামারি সাউথিনকে লিজ,
এমন এখন নাই। কালীচরণপুর আগে সোয়েম কাজীকে লিজ দিয়ে রেখেছিল, এখন আলরাজির লিজে আছে। দাউদপুর আগে অন্য কারোর লিজে ছিল, এখন শামসুলের লিজে আছে। এইরকম সব জায়গায় এক একজন লিজ হোল্ডার আছে যাদের মমতা ব্যানার্জি ভোট লুট করতে হবে, একটাই কাজ ভোট লুট। এখানে 53টা মুসলমান বুথে আমাকে একটাও ভোট দেয়নি, মানে দিতে দেয়নি। মুসলিমরাকে আমার ভোটার নেই, অনেক ভোটার আছে, দিতে দেয়নি, লুট করেছে এই গুন্ডারা। এদের দিন ঘনিয়ে এসেছে। শুভেন্দু আরও দাবি করেন যে মিডিয়ায় আসছে 10,000 কোটি টাকার রেশন দুর্নীতি হয়েছে বলে ইডি দাবি করেছে। বড় দুর্নীতি হয়েছে। দুর্নীতির টাকা দুবাইতেও গিয়েছে। দুবাইতে সবার যোগ আছে, অভিষেকের যোগ আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ও যখন বিদেশ যান দুবাই হয়ে যান। শুভেন্দু অধিকারী দাবি করেন যে সকলের সঙ্গেই দুবাইয়ের একটা যোগ রয়েছে। আর একই সঙ্গে তিনি বলছেন যে পচা গমের আটা বানিয়ে সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে। ভালো আটা আসছে কিন্তু সেটা দেওয়া হচ্ছে না। যে আটা দেওয়া হচ্ছে সেই আটা মুখে দেওয়া যায় না। ভালো চাল সব কিছু পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে, সেখানে পাচার করা হচ্ছে। এদিন শুভেন্দুবাবু আরও দাবি করেন যে শুধু পুলিশ নয়, রাজ্যের 30 থেকে 40টি পুলিশ থানাকে চিহ্নিত করে সেখানে 355 ধারা সুপারিশ করে ওই থানাগুলিকে সেন্ট্রাল ফোর্সের হাতে তুলে দেওয়া হোক, এই আর্জিও তিনি জানান। এদিন তিনি বলেন যে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে জাস্টিস গঙ্গোপাধ্যায় একদম ঠিক কথা বলেছেন এবং গতকাল গভর্নর সিভি আনন্দ বোসের বিবৃতিও শুনেছি। শাহজাহান শেখকে জঙ্গি হিসেবে ধরা হোক, তাকে দেশ বিরোধী হিসেবেও ধরা হোক। রাজ্যপালের এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি নিজে রাজ্যপালকে বলবো রাজ্যের 30 থেকে 40টি পুলিশ থানাকে চিহ্নিত করা হোক। এই সমস্ত থানাগুলিতে 355 সুপারিশ করুক রাজ্যপাল। এই থানাগুলোকে সেন্ট্রাল ফোর্সের হাতে তুলে দেওয়ার দরকার রয়েছে। আমি নিজে রাজ্যপালকে বলবো। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের পরই জোরালো জল্পনা শুরু হয়েছে রাজ্যে। রাজ্যের শাসকের অধীনে থাকা পুলিশ থানাগুলিকে নিয়েও জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে কি এবার রাজ্যপালের হস্তক্ষেপে রাজ্যের থানাগুলিতে 355 যে সুপারিশের পাশাপাশি সেগুলি কি সত্যি সেন্ট্রাল ফোর্সের আওতায় চলে যাবে? জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলেও। শুভেন্দু অধিকারী এই নিয়ে কি বলছেন শুনুন আপনারা। আমি রাজ্যপাল মহোদয়কে ধন্যবাদ জানাবো এবং তাকে বলবো রাজ্যের 30 থেকে 40টা থানাকে চিহ্নিত করে আপনি 355 সুপারিশ করুন। ওই থানাগুলো সেন্ট্রাল ফোর্সের হাতে তুলে দেওয়া দরকার আছে। 30 থেকে 40টা থানা করে দিলেই ঠিক জব্দ হয়ে যাবে। এখানে যেমন সব শুয়ে গেছে, শুধু গড় চক্রবর্তী আর আলরাজি লম্ফঝম্প করছে, একটা মাল সেটা দেখছি খাতায় উঠে গেছে নাম। ভালো থাকবেন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।